নমস্কার আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে দিনটি শুরু করলাম। তো চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার লিকার চাটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। কি বলো তো, দুধ চাটা খাই না তা না, কোনো সময় খাই। তাছাড়া আমার লিকার চাটাই বেশি পছন্দ আর কি। তো দেখো আমি এখন লিকার চা বানিয়ে নিয়েছি। লিকার চা বানালে আমি আদা দিয়ে বানাই, খেতে খুব টেস্টি হয় আর কি, আমার ভালো লাগে আর কি। সবার হয়তো পছন্দ নাও হতে পারে, আমার ভালো লাগে। তো সকালে আজকে চা আর সাথে মুড়ি চাল ভাজা মেখেছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ শসা সব কিছু দিয়ে মেখেছিলাম। তারপরে চা মুড়ি খেয়ে তারপরে আমি এইদিকে সব কিছু রেডি করে নিয়েছি। চিকেন বানাবো আজ, তোমাদের সাথে আমি চিকেন কারি রেসিপিটি শেয়ার করব। ওই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি দেখো। আর কড়াটা গরম করে নিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আলুগুলো ভালো করে ভেজে নেব। আর আলুগুলো একটু সময় ধরে ভাজবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ, মানে ভাজতে গিয়েই 70% সেদ্ধ হয়ে যায়, সেইভাবে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আর আলু না মানে সুন্দরভাবে ভাজলে খেতেও খুব সুন্দর লাগে, তাই না? আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে আলুটা ভেজে নেব। তো দেখো কত সুন্দর করে কালারটা লাগছে, তাই না? আর তেলের পরিমাণটা এরকম একটু মনে হচ্ছে বেশি, কিন্তু কি বলো তো, চিকেন করলে না একটু তেলটা একটু বেশি না দিলে ভালো লাগে না। তারপরে দেখো আলুগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে এলাচ দিয়েছি, এলাচ আর আর কিছু দিইনি, জাস্ট এলাচ দিলাম আর এইদিকে 5 ফোড়ন দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি নিজের মতো করে করি, কারণ অনেকে কীরকম করে জানি না, কিন্তু আমি এইভাবে করি, চিকেনটা খেতেও খুব সুন্দর লাগে। তারপরে এই দেখো চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এরকম করে ভেজে নিয়ে তারপরে মশলা দিলে না আমার মনে হয় যেন খেতে বেশি টেস্টি লাগে আর খুব সুন্দর মানে ভাজা হয় চিকেনটা আর কি। আর এই দেখো লবণ হলুদ দিয়ে সুন্দর করে চিকেনটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে যেসব মশলাগুলো করেছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু দিয়েছি। আর টমেটো দিলে তো চিকেনের কালারটা তো খুব সুন্দর আসেই, তাই না? দেখো সব কিছু মশলা দিয়েছি, আর যে বাকিটা ছিল মশলা ওই জারটা ধুয়ে জল ছিল ওইটা দিয়ে দিয়েছি। সুন্দরভাবে আস্তে আস্তে এখন সুন্দর করে কষিয়ে নেব। আর আজকে সত্যি কথা বলতে চিকেনটা খেতেও খুব টেস্টি হয়েছিল। তো আমি তো যখন এডিট করছি তখন তোমার চিকেনটা আমার খাওয়া হয়ে গেছিলো। তো সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছিল। আর মৌ খুব পছন্দ করে। আর মৌ আজকে বলছিল, মা চিকেনের সাথে কিন্তু আমি ভাত খাবো না, আমি রুটি খাবো। ওই জন্য না আজকে আমি চিকেনের সাথে রুটিটাই বানাবো। আর এই দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর বেশিরভাগটা সেদ্ধ হয়েই এসেছে, তো হালকা পরিমাণে একটু জল দিলাম, কারণ কি বলো তো, বেশি জল দেব না। বেশি জল দিলে না একেবারে পাতলা হয়ে যাবে, হালকা হালকা গ্রেভি থাকবে, খেতে ভালো লাগবে, রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে। এই দেখো এবার এটাকে সুন্দর করে সেদ্ধ হতে দেবো। এমনি হয়ে এসছে, আর যতটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে। তো চলো বাকিটা দেখতে থাকো। তারপরে এই দেখো খুব সুন্দর তো কালারটা দেখতে পাচ্ছ, কত সুন্দর এসছে, তাই না বলো? খুবই সুন্দর হয়েছে, মানে কালারটা এত সুন্দর লাগছে আজকে, মনে হচ্ছে যেন মানে ক্যামেরা কোয়ালিটিটা ভালো হয়ে গেছে। একদম যেরকম আমার কালারটা এসেছে ক্যামেরাতেও দেখছি তেমনটাই এসেছে। তো দেখো আমি এখন এইটা ঢেলে নিলাম, হয়ে গেছে আমার। তারপরে এই যে এইটা গ্যাসটা পরিষ্কার করে সাইডটা পরিষ্কার করে নিয়ে আমি রুটির মানে ময়দাটা আমি মেখেই রেখেছি, আটাটা মেখে রেখেছি। মেখে অল্প কিছু ধরো কয়টা মতো রুটি হবে, বেশি তো না, আমরা দুটো মানুষ, বেশি একটা তো খাবো না, ওই যেইটুকু খাবো সেই রকম পরিমাণেই ময়দাটা আমি আটাটা মেখে নিয়েছি।
তারপরে দেখো সুন্দর করে এই রুটিটা বেলে নেবো। অনেক দিন রুটি আমি বেলিনি তো, ওই জন্য কেমন একটা যেন বারবার জড়িয়ে যাচ্ছে, এরকম একটা হচ্ছে। তো দেখো খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর আমার যে কটা রুটি হয়েছিল তার মধ্যে একটা রুটি ফোলেনি, মানে ছিঁড়ে গেছিলো। আর বাকিগুলো সবগুলো খুব সুন্দরভাবে ফুলেছিল। আর রুটি ফুললে না দেখতে এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। আর না ফুললে না মনে হয় যেন রুটিগুলো শক্ত হয়ে আছে। আটা যদি সুন্দরভাবে মাখা হয় তাহলে রুটিগুলো খুব সুন্দরভাবে ফোলে। আর আমি যেহেতু ওইটা এই যে কী বলে ওটা রুটি সেঁকার, যেটাকে কেউ বেরি বলে, যেটা আমাদের ভাষাতে যেটা বলে, আর তোমাদের কার ভাষায় কী বলে আমি জানি না। ওটা একটু অনেক দিন রুটি বানানো হয়নি, ধুয়ে নিয়েছি, ওই জন্য ওইটা একটু আগুনে ভালো করে তাতিয়ে নিলাম আর কি, না হলে কেমন একটা হয়ে যাবে বলে রুটিটা। তারপর দেখো সুন্দর আমি না এর ওপরে যে চাটকা বলে যেটাকে, ওইটার উপরে বেলতে পারি না, খুব স্লিপ করে, ওই জন্য আমি ওই বাঙ্কারেরটা উপরেই বেলি আর কি। এই যে এই রুটিটা আমার ফোলেনি, বাদ বাকি যে রুটিটা মানে হয়েছিল সবগুলোই ফুলেছিল। এটা একদম ফোলেনি তা কিন্তু নয়, অল্প পরিমাণে ফুলেছিল। তারপরে দেখো আমি ওই যে ওইদিকে রান্না করার পর যেসব থালা বাসন থাকে সব কিছুই ধুয়ে নিয়েছি। তারপরে বাকি যেগুলো হবে এই রুটি বানানোর পর যেগুলো যে কটা বাসন হবে সেই কটা ধুয়ে নেব। আর সত্যি কথা কী বলো তো, এই রুটি বানানোর পর এত পরিমাণে মানে আটাগুলো গুঁড়ো গুঁড়ো পড়ে না, মানে তখন খুব রাগ হয়ে যায়, মনে হয় যেন রুটি বানাবো না, গ্যাসটা পুরো কেমন যেন হয়ে যায়, ভালো লাগে না, তাই না বলো? তোমাদের সঙ্গে এরকম হয়? আমার সবথেকে মনে হয় যেন উনুনে রুটি ভাজলে পরে সবথেকে বেশি ভালো হয়, খেতেও টেস্টি হয়। আমার খুব ইচ্ছে আছে যেন আমার একটা উনুন বানানো ছাদের উপর, কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছিলাম বানিয়ে মানে করে দেয় না আর কি। ও তো করে দেবে না, যে মাটিটা লাগবে সেটা এনে দেয় না, তাহলে আমি কাউকে দিয়ে করে নিতে পারি। তো দেখি আমার ইচ্ছে আছে উপরে একটা বানানোর, কী বলো তো, রুটিটা বানানোর জন্য। বাকি কিছুর দরকার নেই, রুটিটা ওখানে বানিয়ে নেব। আর যে কোনো পোড়া খেতে গেলে গ্যাসের থেকে মনে হয় উনুনে পোড়াগুলো খেতে বেশি টেস্টি লাগে। তো দেখো সুন্দরভাবে তো আমার রুটিগুলো সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। রুটিটা বানিয়ে নিয়ে তারপরে আমি মৌকে খেতে দিয়ে দেবো। আর মৌ রুটি খেতে খুবই ভালোবাসে। সে অনেক ছোট থেকেই ও রুটি পেলে আর কিচ্ছু চায় না। ওকে যদি সারাদিন রুটি দেওয়া হয়, রুটি পরোটা লুচি সব ও সারাদিনই তাই খেয়ে থেকে যাবে। তো তারপরে দেখো সব কিছু আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন মৌকে আমি খেতে দিয়ে দেবো, তারপরে আমিও খেয়ে নেবো। এই দেখো মৌর জন্য বেড়ে দিচ্ছি এখন, ও এখন খাবে। তো মাহিও রুটি খেতে খুব ভালোবাসে জানো তো, ওর মুখে রুটি দিলে পরে ও খুব সুন্দরভাবে খায়। তো ওকে এখন দিয়ে দিচ্ছি, তারপরে আমি যখন খাবো তখনই মাহিকে ও খাইয়ে দেবো। মাহি রুটি খেতে খুব পছন্দ করে। আমি একদিন দুধ দিয়ে মেখে রুটি দিয়েছিলাম, একটুও খেলো না, কারণ দুধ দিয়ে খাবে না, এমনি শুধু তরকারির সঙ্গে অল্প একটু করে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে রুটিটা খেয়ে নেয় আর কি, আর না হলে খেতে চায় না। তো মৌকে এবার দিয়ে দিলাম, এবার আমিও নিয়ে নেবো। দেখো আমিও নিয়ে নিয়েছি, তারপরে পুরো রান্নাঘর সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো চলো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য ভিডিও।